টিবিএন আপডেটে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সাইফুদ্দিন ফয়সাল। নগর ও স্টেটগুলো যাতে গৃহহীনদের সহজে সড়ক থেকে ওঠাতে পারে সে লক্ষ্যে বৃহস্পতিবার একটি নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের ফ্যাক্ট শিটের বরাতে এ তথ্য জানিয়েছে একাধিক সংবাদ মাধ্যম। সিবিএস নিউজ জানায়, নিজেদের কিংবা অন্যদের জন্য ঝুঁকিপূর্ণ গৃহহীন ব্যক্তিদের সড়ক থেকে উঠিয়ে দিতে এতদিন স্টেট ও স্থানীয় সরকারগুলোর সম্মতি ডিক্রি দরকার ছিল। এছাড়া বিচারিক নজিরের প্রয়োজনও পড়ত। সেসব নিয়ম বদলে ফেলতে অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডিকে নির্দেশ দিয়েছেন ট্রাম্প। ফ্যাক্টশিটে সড়কে থাকা লোকজনের মধ্যে নৈরাজ্য সৃষ্টিকারী, মানসিকভাবে অসুস্থ বা আসক্তদের চিকিৎসা কেন্দ্র, অ্যাসিস্টেড আউটপেশেন্ট ট্রিটমেন্ট বা অন্য কেন্দ্রগুলিতে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ফেডারেল তহবিল দেওয়ার কথাও বলা হয়েছে। নির্বাহী আদেশে বলা হয়, মানবিক আচরণের জন্য গৃহহীন লোকজনকে দীর্ঘমেয়াদী প্রাতিষ্ঠানিক পরিবেশে নেয়ার মধ্য দিয়ে আইন শৃঙ্খলা ফিরে আসবে। এতে আরও বলা হয়, নগর ও নাগরিকদের নৈরাজ্য ও ভয়ের কাছে সমর্পণ গৃহহীন কিংবা নাগরিকদের জন্য সহানুভূতি নয়। ট্রাম্প প্রশাসন জননিরাপত্তা সুরক্ষায় নতুন পন্থায় এগোবে। নির্বাহী আদেশে বন্ডিকে কয়েকটি ডিপার্টমেন্টের সঙ্গে কাজ করার নির্দেশনা দিয়েছেন ট্রাম্প। ডিপার্টমেন্টগুলো হলো হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস, হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট এবং ট্রান্সপোর্টেশন। প্রকাশ্যে অবৈধ মাদক সেবন, নগরে তাঁবু গাড়া এবং ঘোরাফেরা বন্ধে কাজ করা। স্টেট ও নগরগুলিকে ফেডারেল তহবিলে অগ্রাধিকার দেওয়ার কথাও বলেছেন প্রেসিডেন্ট। আদেশটি নিয়ে প্রথমে প্রতিবেদন প্রকাশ করে ইউএস টুডে। এ বিষয়ে বক্তব্য দিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট। তিনি এক বিবৃতিতে বলেন, আমেরিকাকে আবার নিরাপদ এবং দেশজুড়ে গৃহহীনতা বন্ধের অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। লেভিট জানান, ভবঘুরে অপরাধীদের সড়ক থেকে অপসারণের পাশাপাশি মাদকের অপব্যবহার রোধের কর্মসূচিতে সম্পদের স্থানান্তর করবে প্রশাসন। এর মাধ্যমে প্রশাসন নিজেদের কমিউনিটিতে আমেরিকানদের নিরাপত্তা নিশ্চিত করবে। একই সঙ্গে আসক্তি বা মানসিক সমস্যায় ভোগা ব্যক্তিদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।